এখানে নিয়ে নিয়েছি কাজু, কিশমিশ আর কাঠবাদাম কুচি করে নিয়েছি, আর রয়েছে গুঁড়ো চিনি আর ময়দা, এই যে ময়দা। আর আমি নিয়েছি এই কাপের মাপে সব কিছু, মানে ময়দাটা আর চিনিটা, ভ্যানিলা এসেন্স তার সাথে রয়েছে, আর এখানে রয়েছে মিক্সার, যে একটু আগে আমি এটা চিনিটাকে গুঁড়ো করেছি, আর নিয়েছি 2টো ডিম, বেকিং পাউডার, বেকিং সোডা সব নিয়ে মিক্সিতে ডিম আর চিনিটাকে একটু গুলিয়ে নিয়েছি। এইবার আবার হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে আমি পুরোটাকে গুলিয়ে নিচ্ছি, নিয়ে স্প্যাচুলা দিয়ে ভালো করে মেশাচ্ছি। এবার ভালো করে এই ব্যাটারটাকে মেশাতে হবে। খানিকটা তো আমি ডিমটা ফেটিয়ে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে। এবার আমি অয়েল ব্রাশ করে টিনটাকে রেডি করে নিয়েছিলাম আগে থাকতে। সিম্পল কাগজ দিয়ে, আমার কাছে কেক বাটার পেপার ছিল না, আর তার উপরে খানিকটা ড্রাই ফ্রুটস দিয়ে ব্যাটারটাকে দিলাম। এবার আবার ওপর দিয়ে বাকি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, এবং এর ওপর দিয়েও আমি খানিকটা যেটা রয়েছে কুচো বাদাম সেইগুলো, আর বেক করতেও বসিয়ে দিয়েছি। তো এটা এখন প্রায় 45 মিনিটের জন্য আমি বেক করতে বসাবো। এখানে চাপা দিয়ে দিলাম। সো হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি দিনের শুভেচ্ছা নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে এলাম। এখানে কিছুক্ষণ কেকটা হওয়ার পর আমি একটু চেক করতে নিলাম একটা টুথপিক দিয়ে, দেখলাম হয়নি, কিছুক্ষণ আরও রাখতে হবে। তো আরও 10-15 মিনিট রেখে আমি দেখলাম যে কেকটা প্রায় হয়ে এসছে। এবার আমি এটাকে ডিমোল্ড করলাম, কাগজটা নিজে থেকেই উঠে এলো, তাই দেখো সরিয়েও দিলাম। কেকটা আমার হার্ট শেপের ছিল। আমি এবার থালায় এটা উল্টে নিলাম, বেশ গরম গরম অবস্থাতেই করলাম যেহেতু ভিডিওটা করছিলাম। এখানে কেকটা ভালোই বেক হয়ে গেছে, নিজে থেকেই উঠে এলো। একটু ছুরি দিয়ে আমি সাইডটা কেটে নিয়েছিলাম, কোনো রকম অসুবিধা হয়নি। জীবনে এটা আমার 5 নম্বর কেক। আমি খুব একটা বেক করি না কেক, যখন করি তখন সত্যি চেষ্টা করি ভালো করে করার। এই যে দেখতে পাচ্ছ স্লাইস করে আমি মোটামুটি অনেকটাই সবার খাওয়া হয়ে গেছে, এত ভালো হয়েছে। এটা তোমাদের জন্য। মেরি ক্রিসমাস সবাইকে। ক্রিসমাসে সবাই কেক খাও, আনন্দ করো, ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছরের আগাম শুভেচ্ছা তোমাদের সবাইকে আমার তরফ থেকে।